দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি এটিএন বাংলা সংবাদের সাথে রয়েছে মিজারান চৌধুরী। জুড়ি ফুলতলা 23 কিলোমিটার দীর্ঘ আঞ্চলিক মহাসড়কের উন্নয়ন কাজ চলছে। এর ফলে দুর্ভোগে পড়েছে এই সড়কে যাতায়াতকারী প্রায় 50,000 সাধারণ মানুষ। জনদুর্ভোগের কথা বিবেচনা করে দ্রুত গতিতে কাজ সমাপ্ত করার অঙ্গীকার করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়াহিদ কনস্ট্রাকশন। আরও জানাচ্ছেন আমাদের জুরি প্রতিনিধি মিফতাউদ্দিন রিটন। খাদাখন্দে বেহাল দশা হয়েছিল দীর্ঘ 23 কিলোমিটার এই সড়ক। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে স্থানীয় সংসদ সদস্য, বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন এমপি এগিয়ে আসেন। প্রস্তাবিত এই প্রকল্পটি 2018 সালের 29 মে একনেকে অনুমোদন পায়। 2019 সালের ফেব্রুয়ারি মাসে কার্যাদেশ হয়। 16 মাস থেকে কাজ চলার কারণে চরম দুর্ভোগে এখানকার মানুষ। গাড়ি চালাইতে আমরা খুব কষ্ট হয়। আগগঞ্জের কাজটা হইতো আমরা খুব ভালো হইতো, এটাও চালাইতে ভালো। যে গতি নিয়ে কাজ চলছে, সেই গতি রেখেই আমাদের এই কাজটি যত দ্রুত বাস্তবায়ন হবে ততই আমাদের এই কষ্ট লাঘব হবে। ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়াহিদ কনস্ট্রাকশনের প্রজেক্ট ম্যানেজার আসাদুজ্জামান কাজের দীর্ঘসূত্রিতার কারণ জানতে চাইলে বলেন, ম্যানেজিং ডিরেক্টরের নির্দেশ করবে এবং বাংলাদেশ সরকারের নীতিমালা অনুযায়ী নির্দেশ করে যেহেতু স্বল্পতা আছে, পাওয়াটা একটু দুষ্কর, কিন্তু সর্বোচ্চ ইকুইপমেন্ট নিশ্চিত করে কোয়ালিটি সম্পন্ন ভাবে আগামী ডিসেম্বর এবং ফেব্রুয়ারির মধ্যেই আশা করা যাচ্ছে। সড়কটি জনসাধারণের চলাচলের উপযোগী করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে জোর তাগিদ দিয়েছেন জুড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদরুল হোসেন। একটা সংযুক্ত সড়ক হিসাবে এবং আন্তর্জাতিক রাস্তা হিসাবে এই রাস্তাটি অতি তাড়াতাড়ি করার জন্য আমি আমার ঠিকাদারি প্রতিষ্ঠানকে অনুরোধ করছি, ওনারা চেষ্টা করুন। বর্ষা এসে গেছে, আমরা বুঝতে পারতেছি পাহাড়ি ডল নামে রাস্তায় কাজ করা একটু কঠিন হয়, তবুও আমি আশা করব ঠিকাদারি প্রতিষ্ঠানটি তাড়াতাড়ি যেন কাজটি করে। ঠিকাদারি প্রতিষ্ঠান জানিয়েছেন ফেব্রুয়ারি পর্যন্ত তাদের হাতে সময় থাকার পরও আগামী ডিসেম্বর মাসের মধ্যেই তারা এই সড়কের কাজ সমাপ্ত করবেন। এই কাজ সমাপ্তির মধ্য দিয়েই এই এলাকার মানুষের দুর্ভোগ লাঘব হবে, এই প্রত্যাশায় জুড়ি ফুলতলা আঞ্চলিক সড়ক থেকে মিফতাহ আহমেদ রিটন, এটিএন বাংলা, ইউকে।